أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবক নাম্বার 11 তাজদিদ। দেখেন আজকের আপনাদের পড়া হবে সবক নাম্বার 11 তাজদিদ। যে অক্ষরের উপরে তাজদিদ থাকে সেই অক্ষরকে দুবার পড়তে হয়। প্রথম পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি। যখন নুন ও মিমের উপরে তাজদিদ হয় তখন গুণনা করা ওয়াজিব। গুনাহর পরিমাণ এক আলিফ সমতুল্য। আচ্ছা, তাজদিদ কাকে বলে দেখেন আজকে আপনাদের তাজদিদ পড়া হবে। তাজদিদ এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা ডব্লু মতো দেখতে পাচ্ছেন, ছোট এরকম আছে আর উপরে একটা এটা আছে। এটাকে বলা হয় তাজদিদ। সেখানে যে কোনো অক্ষর হতে পারে, যেমন বা আছে উপরে তাজদিদ আছে। ঠিক আছে, তাজদিদ, এটাকে তাজদিদ বলে। দেখেন সবাই, এই যে ছোট্ট মতো দেখতে পাচ্ছেন, যেমন আমরা পড়েছিলাম সাকিন, তো এটা ওরকম তাজদিদ, ডব্লুর মতো দেখতে। তো এই তাজদিদ যে অক্ষরের উপর আসবে সেই অক্ষরটিকে দুবার উচ্চারণ হবে। একবার আগের অক্ষরের সঙ্গে মিলে উচ্চারিত হবে আর একবার তার নিজের নিজে নিজে উচ্চারণ হবে। এখানে দেখেন, তাজদিদ যে অক্ষর উপর আসে দুবার উচ্চারণ হয়, এই জন্য তাজদিদটা আসলে এই জন্য দেওয়া হয়। যেমন এখানে আছে বা, আসলে এখানে ছিল এরকম, প্রথম বা একটা ছিল বা সাকিন, হামজা বা যাবার আব, আর এখানে ছিল বা যাবার বা, আব, আব বা। তো এই দুটো অক্ষরকে জুড়ে দেওয়ার জন্য তাসদিদ এনে দুটো অক্ষরকে জুড়ে দেওয়া হয়েছে। যেমন এখানে হামজা যাবার আ, আর এই বা, তাসদিদ, বা তাসদিদ যাবার বা, আব্বা। প্রথমে আসলে এই শব্দটি এরকম ছিল আব বা, হামজা বা যাবার আব বা যাবার বা, আব বা। তো তাসদিদ দেওয়ার কারণে একটা বা কে এই তাসদিদের মধ্যে রাখা হয়েছে, তাসদিদের ভিতরে এই বা এর মধ্যে দুটো বা কে জুড়ে দেওয়া হয়েছে। ওই জন্য তাসদিদ যে অক্ষর উপর আসবে সেই অক্ষরটিকে দুবার উচ্চারণ হবে, একবার তার নিজের আওয়াজে, একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে। যেমন আব্বা, ইব্বা, উব্বা। যেমন আমরা বাংলায় পড়ছি কয় কয়, হ্যাঁ, বয় বয়। দুটো অক্ষর জুড়ে এলে যেরকম হয়, সেরকম এখানে দুটো করে উচ্চারণ হবে। যে অক্ষরের উপর তাসদিদ আসবে সেই অক্ষরটিকে দুবার উচ্চারণ করতে হবে। তাহলে দেখেন অনুশীলন দেখেন। এবং আর একটা বিষয় হলো আপনাদের জেনে রাখা দরকার, যে অক্ষরের উপরে তাসদিদ আসবে সেই অক্ষরটিকে দুবার উচ্চারণ হয়, একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে এবং একবার তার নিজের 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 অক্ষরে উচ্চারণ হবে। এবং দুটো অক্ষরের উপরে যখন তাসদিদ আসবে তখন সেই অক্ষরটিকে গুণনা করে পড়তে হবে। সেটা হলো মিম এবং নুন। এখানে দেখেন দেয়া আছে, এই যে মিম এবং নুনের উপরে যখন তাসদিদ আসবে তখন অক্ষরটিকে গুণনা করে পড়তে হবে। যেমন এই নুন, নুন তাসদিদ, আর এরপরে হামজা, আন, আন্না। তো নুনের উপরে যখন তাসদিদ আসবে তখন নুনটাকে গুণনা করে পড়তে হয়। যেমন আন্না, আন্না। তো নুন এবং মিমের উপরে যখন এরকম তাসদিদ আসবে তখন একবার আগের উচ্চারণ আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে উচ্চারণ হবে এবং গুণনা করে তার নিজের উচ্চারণ হবে। যেমন আন্না।
এইভাবে মিমের উপরেও যখন তাসদিদ আসবে তখন মিমকেও আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে গুণনা করে পড়তে হবে। দেখেন এই ধরে নেন, মিম তাসদিদ, তো পড়া হবে আম্মা, আম্মা, আম্মা। হামজা যাবার আ, মিম তাসদিদ যাবার আম্মা। তো তাসদিদ হওয়ার কারণে মিমের উপরে একবার আগের অক্ষরের সঙ্গে, আগে যে অক্ষর থাকবে আলিফ হোক বা হোক যে কোনো অক্ষর হোক, আগের অক্ষরের সঙ্গে মিলে উচ্চারণ হবে, একবার তার নিজের আওয়াজে উচ্চারণ হবে এবং সেটাকে গুণনা করে পড়তে হবে। তো মিম সাকি, মিম তাসদিদ এবং নুনের উপর তাসদিদ এলে তখন গুণনা করে পড়তে হবে। বাকি যে অক্ষরের সঙ্গে আসবে দুবার উচ্চারণ হবে, একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার তার নিজে নিজে উচ্চারণ হবে। যেমন এখানে অনুশীলনটা দেখেন, যেমন পড়া হবে আব্বা, আব্বা, ইব্বা, উব্বা। আচ্ছা, আফরিন ভাই মিউট করলেন তো, আফরিন ভাই। হুজুর যেগুলো জেড থাকবে, জি। যেগুলো অক্ষরে জেড থাকবে, জগন্নাথকে জেড থাকে। ও হ্যাঁ, যাবার যে যা থাকুক, মোটামুটি যে অক্ষরের উপরে তাসদিদ থাকবে সেই অক্ষরটিকে দুবার উচ্চারণ হবে, একবার আগের অক্ষরের সঙ্গে মিলে উচ্চারিত হবে আর একবার তার নিজে নিজে উচ্চারণ হবে। জের থাকলে যেমন জিব্বা, জিব্বা, জাব্বি, জিব্বি, জুব্বি। যাবার জের যাই আসুক। আলিফ আহ, জাবার উম, আছে, জি। আলিফ জাবার আছে, নতুন করে আলিফ জাবার হবে না ইয়া জাবার? ও যাবার হবে, কখনো যাবার হবে, কখনো জের হবে, কখনো পেশ হবে, কখনো আলিফের জায়গায় অন্য অক্ষর আসবে। এখানে আপনার বুঝে নিতে হবে যে অক্ষরের উপর তাসদিদ থাকবে, যে অক্ষরের উপর এই তাসদিদটা থাকবে সেই অক্ষরটিকে দুবার উচ্চারণ করতে হবে, একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে উচ্চারণ হবে আর একবার তার নিজে নিজে উচ্চারণ হবে। এটা ঠিক আছে। হুম, এই যেটা আলিফটা আছে, আলিফের উপর তো জাবার আছে। জি আলেফ জাবারটা অন্য অন্য জায়গায় যেমন ইয়া জি ইয়া ইয়া করে, জি। এখানে কি হবে? আলিফ জাবার হবে না ইয়া? এখানে হামজা বা যাবার হামজা, আব্বা। হ্যাঁ, হামজা বা যাবার আব্বা। হামজা জাবার, হামজা আব, বা যাবার আব্বা। হামজা বা জাবার, আব্বা, আব্বা, ইব্বা, আব্বা, ইব্বা, হামজা জের, উব্বা, আত্তি, ইত্তি, উত্তি। আফরিন ভাই পড়েন প্রথম লাইনটা। হামজা জাবার, আব, হামজা বা যাবার আব্বা, হামজা বা জাবার, আব, আব্বা। আব্বা, হ্যাঁ, ইব্বা। হামজা জের, হামজা জের, হামজা বা যাবার ইব্বা, হামজাজের, হামজা বা যাবার হামজা ইব্বা। ইব্বা, হামজা বা জাবার ইব্বা, হামজা পেশ, হামজা পেশ হামজা বা পেশ, বা হামজা পেশ জাবার, উ, বা যাবার বা, উব্বা। হামজা পেশ উ, বা হ্যাঁ জাবার বা, হ্যাঁ ইব্বা, হ্যাঁ, বা তাজদিদ যাবার, তাজদিদও হামজা ধরতে পার। জাবার, হ্যাঁ, হামজা যাবার হামজা আ, জাবার আ, তা, তাজের তি, তা, আত্তি, তাদের তি, আত্তি। আত্তি, হুম। আত্তি, হামজা জের ই, হ্যাঁ তাদের তি, হ্যাঁ, ইত্তি, ইত্তি, হ্যাঁ ঠিক আছে। হামজা পেশ ও, তাদের তি, জি মুস্তি, জি। হামজা জের ই, জিম পেশ জি, জিম যাবার যা, ইজ্জা। জিম জাবার যা, ইজ্জা, জি হামজা জের ই,
জিম জের যা, জিম জের জি, ইজ্জি। জিম জের, জিম জের জি, ইট, জি। জি। হামজা জবর আ, জিম পেশ ইউ, না, হামজা জের ই, জিম পেশ জু, ইজ্জু। ইট, ইউ। ইজ্জু। হুম। হামজা, হামজা জবর আ, নুন পেশ নু, নুন জাবার, নুন তাজদিদ জাবার না। নুন জবর, হ্যাঁ, তাজদিদটা ধরলেও নুন ভালো হয়। তাসদিদ, জাবার না। তাসদিদটা ধরতে হবে। আন্না। আন্না, জি, এটা গুণনা করে পড়তে হবে হামজা, বলেছি। এই নুনের উপর যখন তাজদিদটা থাকবে তখন গুণনা হবে, বাকি অন্য অক্ষর হবে না। নুন এবং এখানে এই দেখেন মিম, নুন এবং মির উপরে যখন তাজদিদ থাকবে তখন সেই এই দুটো অক্ষরের উপর তাজদিদ এলেই গুণনা হবে, গুণনা করা অজীব। তো এটা কি হবে? আন্না। আন্না। জি। হামজা যে হামজা জের ই, ই, নু জবর না, নুন তাজদিদ, ইন, না। তাজদিদটা ধরে বলেন আর ভালো হবে। নুন তাজদিদ জের নি, ইন্নি। নুন ইন্নি। তাসদিদ ই, হ্যাঁ। ইন, ই, হ্যাঁ, গুণনা করে বলতে হবে, ইন্নি। একালিপ গুণনা হবে। ইন্নি। জি। হামজা জের ই, আ, আচ্ছা, এখানে 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 জাবারটা কেটে গেছে, এখানে একটা জাবার হবে। ইন্না। ইন, হামজা। না। জি। হামজা জি। জের ই, ফা জের নুন, ই, নুন তাজদিদ ফা, আলিফ জাবার, নুন তাজদিদ আলিফ জাবার না। নুন তাসদিদ আলিফ জবর হ্যাঁ, না। না, না। এখানে, যে এখানে আলিফের ডান দিকে যাবার আছে এই জন্য এক আলিফ টান হবে, আলিফ মাদ্দা হয়ে যাচ্ছে। আর তাজদিদ থাকার কারণে আগের অক্ষরের সঙ্গে মিলে যাচ্ছে, এবং নুনের উপরে তাজদিদ হওয়ার কারণে গুণনা হচ্ছে। দেখেন, এখানে আলিফের ডান দিকে জাবাত থাকার কারণে আলিফ মাদ্দা হচ্ছে, ওই জন্য এক আলিফ টান দিয়ে পড়তে হবে। নুনের উপরে তাজদিদ, তাজদিদ হওয়ার কারণে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার পড়তে হবে, এবং তাজদিদটা নুনের উপরে হওয়ার কারণে ওটা গুণনা করে পড়তে হবে। যেমন ইন্না। না। জি। জিম জবর জা, হুম। জিম বা। জবর জা, তা জি। জবর তা। বা তাজদিদ জাবার বা, জাব্বা। তো বা তাসদিদ জবর বা, হুম। জাব্বা। জব বা। জি। ফা, হাজের ফে, তা, তা তাসদিদ, জি না, জিম জের জি, জিম জের জি, বা বা, তাজদিদ জাবার বা, বা তাসদিদ জবর বা। বা, জিব্বা। জিম বা। জি। ঠিক আছে, আফরিন ভাই জিম মিউট জের করে জি, নেন। আফরিন ভাই। জিম জি। জি, আপনি মিউট করে নেন। আচ্ছা। রবিউল ভাই মিউট করেন, রবিউল ভাই। জি হুজুর। এখান থেকে পড়েন। জুব্বা। বানান করেন, একবার করে রিডিং, একবার বানান, আর একবার। বানান করবো। জি। জিম পেশ জু, বা জবর বা, জুব্বা। জিম জবর জা, বা জের বি, জিব্বি। জাব্বি। জাব্বি। জি হ্যাঁ। রবি, জাব্বি। রবি ভাই এখানে দেখেন, এখানে একটা কথা আর একটা ক্লিয়ার করে যেতে হবে। ইজরাটাও ক্লিয়ার করে যেতে হবে, যেমন রিডিং ক্লিয়ার হচ্ছে ওরকম বানান হ্যাঁ। ক্লিয়ার হবে। আর ইজরাটা ক্লিয়ার করতে হবে। যেমন জিমের উপরে যাবার আছে, যাবারটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আচ্ছা। বায়ের নিচে জের আছে, জেরটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের উপরে তাজদিদ আছে, তাজদিদ ওলা অক্ষরকে
একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে উচ্চারিত হয়, যেমন জাব্বি। ওইভাবে ইজরা করে করে পড়েন। ঠিক আছে। জি। জিম জের জি বা জের বি, জিব্বি। জিমের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হয়। বার নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হয়। বার উপরে, ওটা কি যেন হুজুর? তাসদিদ। বার উপরে তাসদিদ আছে, জি। তাকে আগের অক্ষরের সাথে একবার মিলিয়ে পড়তে হয়, আর একবার নিজে নিজে উচ্চারণ হয়, যেমন জিব্বি। জি, ঠিক আছে। জিম, জিম পেজু বাজের বি, জিব্বি। জুব্বি। জিব্বি, জুব্বি, জি। জুব্বি। হুজুর হুজুর এখানে একটা কথা ছিল, যেমন আগের অক্ষরটা পাশের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, তাহলে তো আপনার হবো জিম বাপের জুব, বা জবর বা জুব্বা। খালি একটা বলতে হ্যাঁ, হবে না, দুইটাই বলতে লাগবে? হ্যাঁ, দুটো বললে আরো ভালো হয়, সহজে বুঝে আসবে। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই তো। জিম, জিমের লগে বা ধরা লাগবো, ধরে ফের পরে আবার ফের বা পড়া লাগবো না। জি, জি, জি। ওটা মানে তাজদিদটা ওখানে ধরে নিলে ভালো হয়, বুঝতে অসুবিধা হবে। ঠিক আবার আছে ওই। বুঝুন এখানে যে আরেকটা আছে, আরেকটা যে আছে ফা আইন, ফা আ, ফের আবার আলিফ মাদ্দা আছে, তাহলে এটা কেমনে পড়বো? হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ, এইটাই তো। আলিফ মাদ্দা তো হ্যাঁ আলিফ মাদ্দা হবো, তাহলে এটা যে কেমনে পড়বো? এটা হলো এটা, ফা আ। ওটা আইনটা একটু একালিপ টেনে পড়তে হবে। তাই না? ফা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ফা আ ডাইরেক্ট না ছেড়ে দিয়ে একালিপ টান দিতে হবে, ফা আ। আ, আ, জি। আচ্ছা ঠিক ফা আছে। আ। ঠিক আছে, রবিউল ভাই পড়েন, এটা পড়েন। জিম পেজু বা জবর বা, আচ্ছা, বাটা তাই, জুব্বা। বাটা বানান করার সময় ধরে নেন। বাটা, জিম বা পেশ জুব। জিম বাপে জুব, হুম। বাজের জুব্বা, বি, বাজের বি, জুব্বি। জুব্বি। জি। ইজরা করেন জুব্বা, একদম। জুব্বি। জি, ইজরা জিমের করে। উপরে পেজ আছে, হুম। জিমের উপরে পেজ আছে, পেজটি হলো হারাকাত, হারাকাতকে টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হয়। বার নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হয়। আহ বার উপরে তাজদিদ আছে। তাজদিদ আছে, তাজ, তাজদিদ সে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, আর একবার একা একা পড়তে হয়, হ্যাঁ, যেমন তাজদিদ। হ্যাঁ, ঠিক আছে। যেমন। জুব্বি। হ্যাঁ, তাজদিদ আলা অক্ষরকে যেমন আগের অক্ষরের জুব্বি, সঙ্গে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে উচ্চারণ হয়। যেমন জুব্বি। জি, ঠিক আছে, রবিউল ভাই মিউট করে নেন। তারপরটা পড়বো। না, এখান থেকে অন্যজন পড়ে, আপনি মিউট করে নেন। আচ্ছা, রুল আমিন ভাই এখান থেকে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা আ, ফা আ, ফা আইন জবর ফা, আইন জবর ফা আ, ফার উপরে জবর আছে, জবরকে হারকাত বলে, হারকাতকে জলদি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে তাসদিদ আছে, তাসদিদকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, এবং অন্য একটা আবার আইনকে নিজে উচ্চারিত হয়, যেমন ফা আ, হুম। এমন হবে না হুজুর? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, পরেরটা করেন। একটা হচ্ছে এটা ফা আ, ফা জবর ফা, আইন জবর ফা, আইন জবর ফা আ, ফা যাওয়ার ফার ফা। উপরে জবর আছে। হ্যাঁ, আর রুল ভাই ফাইন যাবার ফা, আইন আলিফ যাবার আ। এটা মান্দার, মান্দার মতো হচ্ছে, হয় বানান হবে। হুম, হুম, আইন হুম। আলিফ যাবার আ, ফা আইন আ। আলিফ জবর আ, হুম। ফা আ, ফার উপরে জবর আছে, জবরকে হারকাত বলে, হারকাতকে জলদি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। আহ, আলিফের হুজুর এটি কেমনে হবো? হ্যাঁ, অমনি যেরকম বলছিলেন ওরকম বলেন। আলিফের ডান দিকে জবর আছে এবং হুম। তাসদিদ আছে, না, তো তাইতির বলতে হবে আইনকে না। একবার না, তাসদিদ এখানে বলতে হবে না? তাইতির তা আলাদা ইজরা করবেন না। আলিফের ডান দিকে যাবার আছে, এক আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে আলিফ পড়তে মাদ্দা হয়। সর্বদা, হ্যাঁ হ্যাঁ। হুম। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা হুজুর, তাহলে তাসদিদটা কই গেল? তা তাইতির তার একবার আলাদা করতে হবে, আইনের উপর তাইতির আছে, তাইতির অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, এবং তার নিজে নিজে উচ্চারণ হবে। এখানে তিনটে ইজরা হবে। ও হারাকাত, আচ্ছা আচ্ছা। হারাকাতে ইজরা হবে, আলিফ মাদ্দার ইজরা হবে, আর তাজদিদের ইজরা হবে। হুম। ফার উপরে জবর আছে, জবরকে হারকাত বলে, হারকাতকে জলদি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর আছে,
একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দেয়া পড়তে হয়। আইনের উপর তাসদিদ আছে, তাসদিদের একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়, উচ্চারণ করতে হয়। যেমন ফা আ জি। এবং এইভাবে করতে এক ধাপে করতে পারেন, প্রথমে হারাকাত করে তারপরে তাসদিদ করে তারপরে মাদ্দাও করতে পারেন, সেটা করলে ভালো হবে। আপনি একবার বলে দেন তো যেটা ভালো হয়। আচ্ছা, প্রথমে হারাকাত, ফায়ের উপর যাওয়ার আছে, যাওয়ারটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে উচ্চারণ হয়। তারপরে আলিফের ডান দিকে যাওয়ার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন এই না। আচ্ছা, এটা করেন। কু কাপ অপেশ কু অজেট ই কু ই কাপের উপর কাপের উপরে পেশ আছে, পেশকে হারকাত বলে। হারকাতের পড়া জলদি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওর উপর তাসদিদ আছে, তাসদিদের পড়া আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় এবং নিজে নিজে একবার উচ্চারণ হয়। যেমন কু ই যে অর নিচে জের আছে, জেরটি হারাকাত। উম, হারকাতের পড়া জলদি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, ঠিক আছে, মাশাআল্লাহ। ঠিক আছে, রুলেন ভাই মিউট করে নেন। আরমান ভাই মিউট করে নেন, আরমান ভাই। জি হুজুর। এটা পড়েন। হামজা ইয়াজের ইব, হামজা ইয়াজের ইব, ইয়া আলিফ জবর ইয়া, ইব, ইয়া, কাফ জবর কা, ইব, ইয়া, কা। হুম, ঠিক আছে। জি, ঠিক আছে, ইজরা করেন বলে। হামজার নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া, আলিফের ডান দিকে জবর আছে, জবরটি হলো আলিফের ডান দিকে জবর আছে, একে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। কাফের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টানা যাবে না। যেমন ইব, ইয়া, কা। হ্যাঁ, এখানে তাজদিদ ইজরাটা ছেড়ে গেছে, তাজদিদ আলিফের পরে, এই হুম হারাকাতের পরে তারপরে তাজদিদটা করে নিলেও ভালো হবে। যেমন আচ্ছা। আলিফে হামজার আলিফের নিচে যা জেরা আছে, যেটি হারাকাত, হারাকাতে পড়ে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে তাজদিদ হুম আসছে। তো তাজদিদ ওয়ালা আহ, ইয়ার উপর তাজদিদ আছে, তাজদিদ ওয়ালা হরফকে দুবার উচ্চারণ, একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে উচ্চারণ হয়। তারপরে এই দুটো আলিফ মাদ্দা, তারপরে হারাকাত। যেমন হুম। ইয়াকা। যেমন হুম, জি, এটা করেন। ই- ইয়া জ, ইয়া জ জবর ইব, ইয়া জ জবর ইব, না, জ ইয়াটা পে, জদের উপর তো হারাকাত আছে তো। আহ, ইয়া যাবার ইয়া, জদ নুন যাবার জুন। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, জোয়াদ, না, জ, জ, হ্যাঁ, ইয়া জবর ইয়া, জ, জ, নুন, জ নুন পেশ জুন, জুন। হুম, ইয়া, জুন, হুম। নুন পেশ নু, জুন নু, ইয়াজুন নু। ইয়া জুন নু। জি, এখানে দেখেন, নুনের উপরে তাসদিদ এসেছে, এই জন্য এটা গুণনা হবে। হুম। ইয়াজুন ইয়া জুন, নু, আওয়াজটাকে চেপে রাখতে হবে নাকের নাকের মধ্যে। ইয়াজুন নু। ইয়া জুন নু। হ্যাঁ, ইজরা করেন। হা, ইয়া, ইয়ার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টানা যাবে না। জয়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টানা যাবে না। নুনের উপরে তাসদিদ, তাসদিদ আছে, জি, তাসদিদ যুক্ত অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে একবার মিলিয়ে পড়তে হবে আর একবার একলা। জি, পেশটা করেন। নুনের উপরে পেশ আছে। নুনের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন যেমন ইয়াজুন্নু। ইয়াজুন্নু। ঠিক আছে, মাশাআল্লাহ। ঠিক আছে, আরমান ভাই মিউট করে না, আর সব ভাই কোথায় গেল? আহ, তাহলে কালকে আচ্ছা, রবিউল ভাই মিউট করেন, রবিউল ভাই। এটা পড়েন। সুম- সুম্মা হুম,
সিন পেশ সা পেশ সু, না, মিম জবর মা। মিমটা ধরে নেন। মিম সা মিম পেশ সুম। সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। হুম, সার উপরে পেজ আছে, পেজটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপর মিমের উপরে তাজদিদ আছে, তাজদিদকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার একা একা পড়তে হয়। মিমের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন সুম্মা। হুম, এটা করেন, এটা। তিন পেশু ইয়া, সিন, সিন ইয়া পেশ সুই। সিন ইয়া পেশ ইয়া, সুই। ইয়াজের ই। ইয়া, যে ইয়া আছে নিচে দু নোক্তা ইয়া। হ্যাঁ। সিন ইয়া পেশ সুই, ইয়াজের রি, সুই রি। সুই রি না, এটা সুই। কি সুই ই। সুই সুই। ই, হ্যাঁ। সুই ই, র জবর র র, তা যাবার রত। র তা জবর রত, হ্যাঁ। সুই রি রত, সুই ই সু- রত। হ্যাঁ, সুই ই রত। ঠিক আছে, ইজরা করেন। সিনের উপরে পেজ আছে, পেজটি হলো হারাকাত, হারাকাতকে টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হয়। ইয়ার নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে ইয়ার উপর তাজদিদ আছে। ইয়ার উপর তাজদিদ আছে, তাজিজকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার একা একা উচ্চারণ হয়। রর উপরে জ্বরে, রর উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাদের পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সার উপরে তা নয়, তা এটা। তার উপরে সাকিন আছে, সাকিনকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, সাকিন আলা অক্ষরকে বা সাকিন যুক্ত অক্ষরকে সাকিন আগের অক্ষরের সঙ্গে। মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ, সাকিন যুক্ত অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। হুম। যেমন ইয়া। সুগিরাত, হ্যাঁ, ইয়ার উপরে তাজদিদ আছে, তাজদিদ যুক্ত অক্ষরকে একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে উচ্চারণ হয়। ঠিক আছে, এইভাবে যেটা করবেন। মাশাল্লাহ। ঠিক আছে। রুল আমিন ভাই মিউট করে দেন, রুল আমিন ভাই। রবিউল ভাই মিউট করে নেন। এটা পড়েন। সিনেরে বলি সু ইরাত, সু ইরাত, সিন ইয়া পেশ সু, ইয়াজের ই, না, সুই ই। ইয়া নয়, এটা আইন আছে। সিন আইন পেশ আইন, সু। জি। আই সু, সিন আইন পেশ সু, আইন জের ই, সু ই, রাত, সুই, সু ইরাত। সিনের উপরে পেশ আছে, পেশকে হারকাত বলে, হারকাতের উপরে জলদি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে তাসদিদ, আইনের উপর তাসদিদ আছে, তাসদিদের পড়া আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, আর অন্য একবারই নিজে নিজে পড়তে হয়। আইনের নিচে জের আছে, জেরকে হারকাত বলে, হারকাতের পড়া জলদি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে জবর আছে, জবরকে হারকাত বলে, হারকাতের পড়া জলদি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তার উপরে যজম আছে, যজম হলো অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, নরম আওয়াজে মিলিয়ে পড়তে হয়। যেমন সু ইরাত। নরম আওয়াজে না, এমনি সকল সাকিন আলা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। ঠিক আছে, নরম আওয়াজে ওটা হবে অউলিন আর ইয়ালিন। জি, ওটা নরম আওয়াজে পড়তে হয়। আচ্ছা। সু ইরাত। আচ্ছা, এটাও পড়ে দেন, একটা আছে। হ্যাঁ, হ্যাঁ। উত্তিলাত, উত্তিলাত, আইন ত পেশ উত, তোয়াজের তি, উত্তি, লাম তাজলাত, উত্তিলাত। আইনের উপরে পেশ আছে, পেশকে হারকাত বলে, হারকাতের পর জলদি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। তোয়ার উপরে তাসদিদ আছে, তাসদিদ হলো অক্ষরকে আগের অক্ষর লাগে মিলিয়ে পড়তে হয় এবং নিজে নিজে উচ্চারণ হয়। তোর নিচে জের আছে, জেরকে জলদি পড়িতে হয়, জেরকে হারকাত বলে, হারকাতের পর জলদি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে জবর আছে, জবরকে হারকাত বলে, হারকাতের পর জলদি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। তোর উপরে যজম আছে, তার উপরে যজম আছে, যজমের পর আগের অক্ষরের লগে মিলিয়ে পড়তে হয়। যেমন
উত্তিলাত। মাশাআল্লাহ, ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে। এইভাবে আদিত থেকে ইয়া পর্যন্ত অনুশীলন পড়াগুলো করে আসবেন। আব্বা, ইব্বা, উব্বা, আত্তি, ইত্তি, উত্তি, ইজ্জা, ইজ্জি, ইজ্জু, আন্না, ইন্নি, ইন্না। এখানে একটা জাবার ধরতে হয়, জাবারটা টাইপ আসে না। ইন্না, জাব্বা, জিব্বা, জুব্বা, জাব্বি, জিব্বি, জুব্বি। হ্যাঁ। ফা, ফা, হুবি, ইয়াকা, ইয়াকা। আলিফ মাথায় জন্য টান দিতে হবে। ইয়াকা, ইয়াজুন্নু, ইয়াজুন্নু। গুণনা হবে এই জন্য নুনে, নুনের উপরে সাইতিতে আছে এই জন্য গুণনা হবে ইয়াজুন্নু। সুম্মা, এখানে গুণনা হবে মিমের উপরে তাজদিদ। মনে রাখতে হবে নুন এবং মিম এই দুটোর উপরে যখনই তাজদিদ আসবে তখন গুণনা করা ওয়াজিব। সুম্মা, সুইয়িরত, সুইরত, উত্তিলাত। এইভাবে যেমন বানান, ইজরা এগুলো সব করে আসবেন। ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে আর এখানে কি কি আছে, এখানে ইজরাটা এইভাবে করলে হবে। এখানে ইজরা দেওয়া আছে, এটা এখানে মস্তখানে আব্বা। বায়ের উপরে তাজদিদ এসেছে, বায়ের উপরে তাজদিদ এসেছে। তাজদিদ ওয়ালা অক্ষরের দুবার পড়তে হয়, তাজদিদ ওয়ালা অক্ষর দুবার পড়তে হয়। একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। তাজদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। নোট: শুধুমাত্র তাজদিদের ইজরা শেখানো হয়েছে, অন্যান্য কায়দা ইজরাগুলি পূর্বের অনুশীলন অনুযায়ী পড়বেন। আগে যে ইজরা হয়েছে ওগুলো হবে, শুধু তাজদিদটা এখানে ইজরাটা নতুন ইজরা, ওটা করে মুখস্থ করে নিতে হবে। আচ্ছা, এখানে প্রশ্নমালা। নুন এবং মিমের উপরে তাজদিদ আসলে কিভাবে পড়া উচিত? নুন এবং মিমের উপরে তাজদিদ আসলে কিভাবে পড়া উচিত? যেটা বললাম, নুন এবং মিমের উপরে তাজদিদ আসলে সেটা গুণনা করে পড়তে হয়, গুণনা করে পড়া উচিত। নুন এবং মিমের উপরে তাজদিদ আসলে কিভাবে পড়া উচিত? গুণনা করে পড়া উচিত। আচ্ছা, ইয়াজুন্নু শব্দটির বানান ও ইজরা করুন। এই শব্দটির বানান ও ইজরা করতে হবে। ইয়াজুন্নু শব্দটির বানান ও ইজরা করুন। তৃতীয় প্রশ্ন: হুরুফে কলকলা কয়টি ও কি কি? হুরুফে কলকলা, হুরুফে কলকলা কয়টি ও কি কি? যে অক্ষরগুলো কলকলা হয়, কফ, ত, বা, জিম, দাল। এই অক্ষরের উপর যখন জজম বা সুকুন আসে তখন কলকলা হয়, কফ, ত, বা, জিম, দাল। এগুলো মুখস্থ করলে হবে। হুরুফে কলকলা কয়টি? ছয়টি। কফ, ত, বা, জিম, দাল পাঁচটি। হুরুফে কলকলা পাঁচটি, কফ, ত, বা, জিম, দাল। আচ্ছা, আর এই তিনটে অক্ষরের মাখরাজ কি কি? জিম, শিন, ইয়া। এর মাখরাজ বলুন। জিম, শিন আর ইয়ার মাখরাজ। আহ, জবান জিভের মাঝখান এবং ওই বরাবর উপরে তালুর সঙ্গে মিলিয়ে উচ্চারিত হয় জিম, শিন, ইয়া। জিভের মাঝখান এবং ওই বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় জিম, শিন, ইয়া। এই প্রশ্ন করা মুখস্থ করে নেবেন। সবক নাম্বার 11 ওই পর্যন্ত পড়া থাকছে, আবার সবক নাম্বার 12 আগে গিয়ে সবক নাম্বার 12 পড়া হবে। তাহলে এই সবক নাম্বার 11 এখান থেকে ওই পর্যন্ত সবাই মুখস্থ করে নেবেন। ঠিক আছে, চলুন পিছনে পড়াটা একটু শুনে নিই। আচ্ছা, লিঙ্কটা কেটে গেলে আবার দ্বিতীয় লিঙ্ক পাঠাবো, সেখান থেকে যেটা বাকি থাকবে সেখান থেকে শুনে নেবো ইনশাআল্লাহ। আচ্ছা, পড়া ছিল সবক নাম্বার 10 পর্যন্ত, সুকুন ও জজম কলকলা এর অনুশীলন। আচ্ছা, আরমান ভাই মিউট করেন, আরমান ভাই। জি হুজুর। এটা পড়েন। ইয়া, ইয়া কয়েন প্লাস ইগো, নুন ইয়াজানি, ইগো নি, ইগো নি। জি ভাই, এখানে ইয়া। এই নুন ইয়াজের নি, এটা দেখেন ইয়া মাদ্দা। নুন সাকিনের ডান হুম, দিকে জের এসেছে, তাহলে কি হবে? ইয়া মাদ্দা। তা ইয়া মাদ্দা হলে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইগো নি। জি, ইজরা করেন।
ইয়ার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া যাবে না। গয়নের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। নুন উম, আলিফের ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, যেমন ইগুনি। মাশাআল্লাহ, এটা পড়েন। বাস এবার বাস, 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 বাস। হুম। ইজরা। বাই বাই জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষর পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, ঠিক আছে, যেমন বাস। এটা পড়েন। কিত, কিত, কাফ তাজের কিত। কাফের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তায়ের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, যেমন কিত। পরেরটা পড়েন। লাই, লাইসা, লাইসা, লাম, ইয়াজবার লাই, তিন জবর সা, লাইসা। লামের উপরে লামের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যে লামের ইয়া উপরে এটা হারাকত না, লাম ইয়া যাবর লাই। তো ইয়া সাকিনের ডান দিকে যাবার থাকলে সেটা কি হয়, ইয়ালিন হয়। ওই জন্য এটা ইয়ালিনের পড়া আছে। ও ইয়ালিন। জি। ইজরা করেন। লাম, ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে। ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, একে ইয়ালিন বলা হয়। হুম, ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। সি- সি- সিনের উপরে জবর সিনের উপরে জবর আছে, একে সিনের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, যেমন লাই, লাইসা, লাইসা। ঠিক আছে, মাশাআল্লাহ। ঠিক আছে, আরমান ভাই মিউট করেন। হ্যাঁ, রুল আমিন ভাই মিউট করেন, রুল আমিন ভাই। জি হুজুর। হুম। প্রথমটা পড়েন, হামজা সাকিনের পড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা, ইকরা। আচ্ছা, এখানে এই যে হ্যাঁ, এই হামজার উপরে না, এগুলো সাকিন হবে। হুম, সাকিন গুলো কেটে গেছে, এটা হুম, করে দিচ্ছি। এইসব যে কটা হামজা আছে লাস্টে, এগুলো সব সাকিন হবে উপরে। টাইপ আসেনি। সাকিন। হুম, হুম, হুম। পড়েন। হামজা কাবজের ইক, কাফ না, র কফ। জবর র। কফ কফ। কফ। হামজা কফ জবর ইক, র জবর র। ইকরা। র। হামজা